ওকে, দেখেন আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। 8 নম্বর না এটা? হ্যাঁ, 8 নম্বর ক্লাস। তো এর আগে 7টা ক্লাস করছিলাম, তার মধ্যে হচ্ছে একটা পরীক্ষা দিছি, আর 6টা হচ্ছে আমরা এখানে যে ম্যানুয়াল ক্লাসগুলো ছিল, হোম মেনু, ইনসার্ট, ডিজাইন, লেআউট এবং ফাইল মেনু, এই ফাইল মেনুর যে টপিকগুলো বা কমান্ডগুলো, এই কমান্ডগুলো শিখছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম পার্সোনালাইজেশনের ক্লাস করাবো, মানে একটা কম্পিউটার কীভাবে আপনি ম্যানেজ করবেন। তো আপনাদের 8 নম্বর ক্লাস হচ্ছে কম্পিউটার পার্সোনালাইজেশন। ওকে, এটা বানান ভুল হলো, আচ্ছা, বানান ভুল হতে পারে, যাই হোক। তো 8 নম্বর ক্লাস হচ্ছে আজকে আপনারা শিখবেন কম্পিউটার পার্সোনালাইজেশন। তো কীভাবে হচ্ছে একটা ফোল্ডার বানাইতে হয়, আর কীভাবে ফাইল বানাতে হয়, এবং কম্পিউটারে কীভাবে পাসওয়ার্ড দিবেন, কীভাবে ওয়ালপেপার চেঞ্জ করবেন, অ্যাড করবেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা আজকে শিখবেন। তো এটা হচ্ছে 8 নম্বর ক্লাস, এবং নেক্সট ক্লাস হচ্ছে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল, ওকে। যদি আজকে পার্সোনালাইজেশনটা কপি করতে পারি, মানে শেষ করে ফেলতে পারি, তাহলে এক্সেল দেখাবো, মাইক্রোসফট এক্সেল। এটা ক্লোজ করে দিই। এইবার দেখেন, আমি একদম ফার্স্ট ক্লাসে আপনাদেরকে একটা বিষয় বলছিলাম। দেখেন, আমাদের যে কম্পিউটার থাকে না, এই কম্পিউটার হচ্ছে পুরা সেটিংসটা বা লোকেশনটা, কোথায় আমার ছবি আছে, কোথায় আমার মিউজিক আছে, কোথায় আমার ডাউনলোড করা ফাইল আছে, এই যাবতীয় বিষয়গুলো মূলত আমরা দেখতে পারি দিস পিসি থেকে। এই দিস পিসিতে ক্লিক করলে আপনি এখানে পাশে প্রোগ্রামগুলো দেখতে পাবেন, যেমন এখানে আপনার ডেস্কটপে কী কী আইকন আছে, ডাউনলোডে কী কী আইকন আছে, ওকে, বা ডকুমেন্টে কী কী ডকুমেন্ট আপনি রাখছেন, পিকচারে কী কী ছবি আছে, এগুলো হচ্ছে এখানে দেখা যায়। এটা হচ্ছে আপনার দিস পিসি এর কাজ। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে ডিভাইস অ্যান্ড ড্রাইভার্স নামে একটা অপশন, এই যে ডিভাইস অ্যান্ড ড্রাইভার্স, এটা মূলত কম্পিউটারে আমাদের যে ফাইলগুলো আমরা সেভ করি, ডকুমেন্টগুলো আমরা সেভ করি, ওগুলো সেভ রাখার জন্য কম্পিউটারে একটা স্টোরেজ ডিভাইস থাকে, ওটা হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডি। নর্মালি হচ্ছে আমরা মেমোরি কার্ড চিনি না, বা প্যান ড্রাইভ চিনি না, মেমোরি কার্ড বা প্যান ড্রাইভ, আচ্ছা শোনেন, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করি, সবাই হচ্ছে নিজ জায়গা থেকে মোড করে রাখেন। আমি অন করে রাখছি, তো আপনারা সবাই মোড করে রাখেন, আর যখন প্রশ্ন করব আপনারা হচ্ছে সাথে সাথে আনসার দিবেন, ঠিক আছে? আমি বলতে থাকি, প্রশ্ন করলে আনসার পাই না, এগুলো হচ্ছে কেমন জানি লাগে, বুঝতে পারছেন? তো আপনারা হচ্ছে সবাই নিজে জায়গা থেকে আনমোড করে রাখেন, যখন কোনো প্রশ্ন করব আপনাদের মাথায় আনসার থাকবে, আপনারা আনসার দিয়ে দিবেন, ঠিক আছে? একজন তো অ্যাটলিস্ট আনমোড করে বলেন। জি স্যার, জি ভাই স্যার, ঠিক ঠিক আছে আছে। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো দেখেন, তো আমরা তো মেমোরি কার্ড চিনি, এটা হচ্ছে আমাদের মাথার ব্রেনের মতো, মানে সব ধরনের ডকুমেন্ট হচ্ছে সেভ রাখে। তো মোবাইলে নর্মালি মেমোরি কার্ড ইউজ হয়, আর আমরা প্যান ড্রাইভ চিনি, ওকে, এটা হচ্ছে ওয়্যারলেসভাবে আমাদের ডকুমেন্টগুলো সেভ রাখে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা যারা কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করে থাকি, এদের যে ডকুমেন্টগুলো, এগুলো মূলত এসএসডি বা হার্ড ডিস্কে থাকে। কম্পিউটার একটা কী থাকে, ডিস্ক থাকে, যেটার নাম হচ্ছে হার্ড ডিস্ক, আর এটা হচ্ছে এসএসডি। তো এটা মূলত হার্ড ডিস্ক আর এসএসডি হচ্ছে কম্পিউটারে ডকুমেন্ট সেফ রাখার জন্য বা একটা স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। তো দিস পিসিতে আমার যে ড্রাইভটা বা যে ড্রাইভগুলো, এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিভাইসের আন্ডারে। ওকে, আপনি এখানে যে ডকুমেন্টগুলো রাখবেন হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস যেটা থাকবে ওখানেও সেভ হবে। তার মানে এখান থেকে ডিলিট হয়ে গেলে আমার মেমোরি কার্ড থেকে কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এবং এটা আমাদের সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের পার্টিশন হতে পারে, এই যে ড্রাইভগুলো দেখতেছেন না, এগুলোকে পার্টিশন বলে। তো এখন থেকে হচ্ছে আপনারা কি করবেন,
এই যে সি ড্রাইভ, এখানে একটা সি দেখেন, সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ ড্রাইভ। তো সব সময় হচ্ছে আপনারা সি ড্রাইভ বাদে আপনাদের কম্পিউটারে যে বাকি ড্রাইভগুলো থাকবে নর্মালি অ্যাটলিস্ট একটা হলেও থাকবে। তো সি ড্রাইভে কোনো ডকুমেন্ট রাখবেন না, এবং বাকি যে ড্রাইভগুলো থাকবে 3টা হোক 4টা হোক একটা, ওই ড্রাইভগুলোতে হচ্ছে ডকুমেন্টগুলো রাখবেন। কারণ সি ড্রাইভে হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে। ওকে, তো এটা বিভিন্ন সময় ক্র্যাশ হয়ে গেলে বা আবার যদি আমি সেট আপ করতে যাই, এই ড্রাইভটা বা সি ড্রাইভটা হচ্ছে আমাকে কী করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, বা এটা একদম ফরম্যাট করে দিতে হবে। তো যার কারণে এটার আন্ডারে যতগুলো ডকুমেন্ট থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনারা যারা অফিসে কাজ করেন বা পার্সোনাল কম্পিউটারে কাজ করেন, সি ড্রাইভের আন্ডারে যতগুলো ফরম্যাট আছে একটাতেও আপনারা ডকুমেন্ট রাখবেন না। সি ড্রাইভ বাদে আর যতগুলো ড্রাইভ থাকবে ওখানে ডকুমেন্ট রাখবেন। এবার এই পাশে আসেন, দেখেন আমার এখানে ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, তারপর ডকুমেন্ট আছে, পিকচার আছে, মিউজিক আছে। এই যে এতক্ষণ যে ড্রাইভগুলো বললাম এগুলো সবগুলো হচ্ছে আমার সি ড্রাইভের আন্ডারে। তার মানে আমার পিকচারে যে ছবিগুলো আছে, এই যে আমার ছবিগুলো, এগুলো হচ্ছে আমি যখন উইন্ডোজ সেট আপ দিব নতুন করে তখন ডিলিট হয়ে যাবে। কেন? এটা সি ড্রাইভের আন্ডারে, তাই। তো এটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন, এটা হচ্ছে বিষয়। এরপর এখানে আমরা যদি ইন্টারনেট থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে কোনো কিছু ডাউনলোড করি, এটা এখানে ডাউনলোডে পাবো। এটা তা আমি যা যা ডাউনলোড করছি সব এখানে দেখা যাবে। আর কি কি ডকুমেন্ট আমি সেভ করছি ডকুমেন্ট ড্রাইভে দেখা যাবে। যদি আমার কোনো স্পেসিফিক পিকচার থাকে এই পিকচারটা এখানে দেখা যাবে। এটা হচ্ছে বিষয়। তো এটা আমরা কেমনে ঢুকলাম, এই যে দিস পিসি আছে এখানে। ওকে, তো আপনারা সি ড্রাইভের আন্ডারে যে ফোল্ডার বা ফাইলগুলো আছে ওগুলোতে ডকুমেন্ট রাখবেন না, সি ড্রাইভের বাইরে যে ডকুমেন্টগুলো বা ড্রাইভগুলো আছে এখানে রাখবেন। আচ্ছা, এখন দেখেন আমি বোঝানোর জন্য এখানে ডেস্কটপ আপনাদের জন্য একটা ফাইল বানাই। ওকে, তো সব সময় আমরা মাউসের রাইট ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে কি করি, ফাইল বানাই, তাই না? তো এখানে বানাই, এটা হচ্ছে ক্লাস, আচ্ছা আমি নাম দিই ক্লাস এক্স ওয়াই জেড, এন্টার। এখানে হচ্ছে আরেকটা ফাইল বানাবো, এটা মনে করুন অন্য একটা ফোল্ডার বা অন্য একটা ফাইলের, এটা এক্সেলের, ক্লাস এক্স ওয়াই জেড, এন্টার। আমি আরও কয়েকটা বানাই যাতে আপনারা সহজে বুঝেন, যদিও আমার এখানে রেডি করা আছে। তো ক্লাস ওয়ার্ড, এখন দেখেন আমার এখানে এগুলাকে একটু আমি অ্যারেঞ্জ অফ করে দিই, এগুলোকে এদিকে নিয়ে আসি, এই দুইটাকে সিলেক্ট করে টান দিয়ে এদিকে নিয়ে আসি। এই যে 3টা ফাইল বানালাম, ওকে, এটা কিন্তু একটা ফাইল, যে ওয়ার্ড দেখা যাচ্ছে না, ওয়ার্ড ফাইল হলো ওয়ার্ড ফাইল, এক্সেল হলো এক্সেল ফাইল। আর যদি আমি মাল্টিপল কোনো ফাইল সেভ করি ওটাকে ফোল্ডার বলতে হবে। আচ্ছা যাই হোক, এই যে 3টা ফাইল আমি এখানে রাখলাম, এটা কিন্তু স্টোরেজে 3টা জায়গা নিয়ে নিল, মানে এভাবে দেখা যাচ্ছে। এখন আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি কেমনে, রাইট ক্লিক করে এই যে নিউতে যাব ঠিকই। তো এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিতাম, এক্সেল ওয়ার্কশিট দিতাম ফাইল বানানোর জন্য। বাট এখন থেকে আপনারা কি করবেন, আগে হচ্ছে একটা ফোল্ডার বানাবেন, আগে হচ্ছে কি করবেন, ফোল্ডার বানাবেন। তো এখানে নাম দিবেন, মনে করেন অল ডকুমেন্ট, এন্টার। এখন আপনারা এই যে ডকুমেন্টগুলো বানাইছেন না, এগুলাকে সিলেক্ট করে সুন্দর করে কাট করবেন। কাট করলে এখানে থাকবে না, আর কপি করলে এটা এখানেও থাকবে, যেখানে পেস্ট করব ওখানেও থাকবে। তো আমি কাট দিচ্ছি, এখানে দরকার নাই। এখন অল ডকুমেন্টে গিয়ে রাইট ক্লিক করে এভাবে পেস্ট দিয়ে দিবেন, ফোল্ডারগুলো বা ফাইলগুলো এখানে চলে আসবে। তার মানে আমি যখন এই যে অল ডকুমেন্ট ফোল্ডারে ঢুকবো আমার সবগুলা ফাইল কি দেখা যাবে এভাবে। যদিও এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে এভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়েও কি করা যায়, ফাইল বানানো যায়। তার মানে আপনারা আগে একটা ফোল্ডার বানিয়ে রাখবেন এবং ওই ফোল্ডারে ওই রিলেটিভ যতগুলা ডকুমেন্ট থাকবে ওখানে সেভ করে রাখবেন, তাহলে এগুলো হচ্ছে একটা ড্রাইভ হিসেবে কাজ করবে। সেমভাবে আপনি যখন দিস পিসিতে যাবেন, এই যে ড্রাইভগুলো দেখাইছিলাম না, এগুলোও আপনি এইভাবে রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার বানাবেন, তারপর ওখানে নাম দিয়ে ভিতরে ঢুকে আপনারা ফাইল বানাই কাজ করবেন, তাহলে সব কিছু একটু গুছানোভাবে থাকবে, এলোমেলো থাকবে না। এটা যেমন আমি এখানে যদি ঢুকি, এই যে অ্যাডিশনাল ডকুমেন্ট ড্রাইভে ঢুকি, এখানে দেখেন আমার এখানে কতগুলো সফটওয়্যার আছে, আমি এগুলোকে একসাথে একটা ফোল্ডারে করে ফেলছি। ওকে, এগুলো কিন্তু আর কিছুরই মার্কা হয় না, মানে একসাথে অগোছালো ছিল না। যেমন ধরুন ইম্পর্টেন্ট ক্লাস, এখানে আমার কতগুলো ক্লাস আছে, এই যে ক্লাসগুলো। তো আমি চাইলে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস আর সফটওয়্যারের যে কাজগুলো এগুলো কিন্তু একসাথে করে ফেলতে পারতাম, কিন্তু আমি এগুলো হচ্ছে স্পেসিফিকলি নোট আকারে করে ফেললাম। যেমন আমার ট্রেনিং সেন্টারের ডকুমেন্ট এখানে থাকবে আলাদা করে, তারপর হচ্ছে আমার সফটওয়্যার যেগুলো আছে সফটওয়্যার ফোল্ডারে থাকবে। ওকে, যেমন ধরেন লোগো অ্যান্ড ডিজাইন, আমার লোগো অ্যান্ড ডিজাইন ফোল্ডারে থাকবে। তো এটা হচ্ছে বিষয়, আপনারাও ফোল্ডার বানিয়ে তারপর ওখানে কাজ করবেন, এটা হচ্ছে বিষয়। তো এই ফোল্ডারটা হচ্ছে রাইট ক্লিক করে নিউতে এসে তারপর হচ্ছে ফোল্ডার এভাবে বানাই। আমি আরেকটা বিষয় এখানে নোট করে রাখি। তো প্রথম হচ্ছে আমি আপনাদেরকে দিস পিসি
স্টোরেজ ডিভাইস সম্পর্কে বলছিলাম, আর তারপরে হচ্ছে বলছি একটা ফোল্ডার কিভাবে বানাতে হবে, ফোল্ডার ক্রিয়েট। আচ্ছা যাই হোক, এখন এই যে দিস পিসটা আপনাকে বললাম, এটা কিন্তু এখানে বানানো যাবে, ডেস্কটপে বানানো যাবে, ডাউনলোডে বানানো যাবে, ডকুমেন্টেও বানানো যাবে যদি আপনারা চান আর কি। ওকে, বা বিভিন্ন যে ড্রাইভগুলো আছে এখানেও বানানো যাবে, এটা হচ্ছে বিষয়। এখন আমরা একটা ফাইল কিভাবে ম্যানেজ করব দেখেন, আমি যদি পিকচারে যাই, এখানে আমার কতগুলো ছবি আছে দেখেন, এই যে ছবিগুলো না, এগুলো আমি চাচ্ছি এখন কি করব, বড় ভিউতে দেখব, মানে এভাবে রাইট ক্লিক করলে কালি জায়গায় ভিউ থেকে এক্সট্রা লার্জ এখন দিয়ে এভাবে বড় করে দেখা যায়। যদি আমি এটা আবার ছোটো করতে যাই, আবার রাইট ক্লিক করে ভিউতে এসে লার্জ আইকন, এর চেয়ে একটু ছোটো হবে, আবার ভিউতে গিয়ে আবার মিডিয়াম আইকন দিতে পারি, এর চেয়ে ছোটো হয়ে যাবে। তার মানে আমাদের এখানে যে ডকুমেন্টগুলো থাকে না, এই যে আমি ডকুমেন্টে যদি যাই, এই যে ডকুমেন্টগুলো, এগুলো যদি আমি বড় সাইজে দেখতে চাই, আমাকে পাকা জায়গায় রাইট ক্লিক করে ভিউতে এসে এক্সট্রা লার্জ আইকন হিসেবে কী করতে হবে, বড় করতে হবে, রাইট ক্লিক, ভিউ, লার্জ আইকন, এভাবে। তো এভাবে হচ্ছে আপনারা ফাইলের যে আইকনগুলো থাকে এগুলোকে বড় এবং ছোটো করতে পারেন। সেমভাবে আমি চাইলে এটা ভিতরে যে ড্রাইভগুলো আছে এখানে আমি কিন্তু করতে পারি, যেমন হতে পারে রেকর্ড ক্লাস, আচ্ছা এটা না দিই, মডিউল, এই যে আমার এখানে পিডিএফ ফাইল আছে, ওয়ার্ড ফাইল আছে, এগুলো আমি চাচ্ছি বড় করে দেখতে, কালি জায়গায় রাইট ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে গিয়ে এক্সট্রা লার্জ আইকন, একটু বড় হবে। এরপরে আর বিভিন্ন মোড আছে, এগুলো হচ্ছে আপনারা ক্লিক করে দেখবেন, এগুলো যত যে সাইডে দিবেন ওই সাইডে কী হবে, চেঞ্জ হয়ে যাবে এভাবে। নর্মালি এখানে টাইলস দেওয়া থাকে, এরকম লিস্ট এবং টাইলস এই দুইটা দেওয়া থাকে, এগুলো ইউজ করবেন। আচ্ছা, এখন তো পুরো একটা ফাইল কিভাবে ম্যানেজ করতে হবে এটা বুঝলাম, মানে পুরো একটা ফাইল যে ডকুমেন্টগুলো থাকে না এগুলোকে কিভাবে দেখতে হয়, রাইট ক্লিক করে ভিউতে। এখন কোনো একটা আইকনের উপরে, যেমন আমার এখানে কতগুলো ছবি, এই যে ছবিগুলা, এই যে ছবিগুলা, বা আমি যদি আরেকটু নিচে যাই, এখানে আমার আরও বিভিন্ন ছবি আছে, এগুলোর উপর রাইট ক্লিক করলে, মানে একটা ক্লিক করে রাইট ক্লিক করলে যে অপশনগুলো আসে, ছবিটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে যে অপশনগুলো আসে এগুলো হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাবো। ওকে, তো যারা হচ্ছে উইন্ডোজ 10 ইউজ করেন, আমারটা হচ্ছে উইন্ডোজ 11, যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের এখানে এতগুলো অপশন নাও আসতে পারে, বাট একটু কুসলে আপনি অপশনগুলো পাবেন, বাট যারা উইন্ডোজ 11 ইউজ করেন তাদের সাথে আমার অপশনগুলো মিলে যাবে। তো যারা উইন্ডোজ 10ও ইউজ করে থাকেন তাদের ফ্রেন্ডলি আমি বলবো এটা। দেখেন রাইট ক্লিক করে এখানে শো মোর অপশন আসবেন, শো মোর অপশন আসলে অনেকগুলো অপশন পাবেন এখানে। দেখেন একদম নিচে হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিস মানে হচ্ছে এই যে ছবিটা আমি ক্লিক করছি না, এটা সম্পর্কে আপনি ডিটেলস দেখতে পাবেন। ডিটেলসগুলো কী কী একটু দেখেন, এই যে এটা হচ্ছে কী ধরনের ছবি, এটা একটা জেপিজি ফাইল, তারপর হচ্ছে এটা কি, এটা ফটোতে ওপেন হবে, এটার লোকেশন কোথায়, এটা হচ্ছে সি ড্রাইভে, এই যে ডাউনলোড আছে না, ডাউনলোড মানে কি সি ড্রাইভের আন্ডারে, তো ইউজারকে, ইউজার হচ্ছে ইরফান মানে আমি, তারপর এটা সাইজ কত এবং এটা মেমোরি কার্ডে কত জিবি স্পেস নিল, এরপর আরও বিভিন্ন ডিটেলস এখানে আছে, এটা কখন বানাইছি, এটা হচ্ছে জানুয়ারি 3 তারিখে, কখন মডিফাই করছি মানে কখন চেঞ্জ করছি, লাস্ট কবে অ্যাক্সেস হইলাম এখানে মানে কখন এটা ওপেন করছি, তো এটা হচ্ছে এভাবে এখানে দেখা যায়। তো এইভাবে কোনো একটা ডকুমেন্ট যদি আমি আপনাকে বলি, এই যে ডকুমেন্ট, এখন আমি এটা কখন ওপেন করছি চেক করতে যাচ্ছি, কীভাবে করব, রাইট ক্লিক করে শো মোর অপশনে গিয়ে প্রপার্টিস, এখানে প্রপার্টিসে ক্লিক করলে সব ডিটেলস দেখা যাবে। যাই এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন, এভাবে রাইট ক্লিক করে শো মোর অপশন, তারপর হচ্ছে রিনেম, রিনেম মানে হচ্ছে নাম যেটা আছে এটা চেঞ্জ করে দেওয়া। যেমন আমি যদি এখানে যাই, এই যে ছবিটা, এটা যে নামটা, এটা আমি রাইট ক্লিক করে শো মোর অপশনে গিয়ে শো মোর অপশন রিনেম এখানে দিলে কিন্তু নামটা চেঞ্জ করতে পারি, রিনেম, এই যে রিনেম দিলাম, রিনেম হয়ে গেল। তার মানে কোনো একটা ডকুমেন্টের নাম যদি চেঞ্জ করতে চান আপনাকে রাইট ক্লিক করে এই রিনেম অপশনটা খুঁজতে হবে, এটা যেখানে থাকবে ওখানে ক্লিক করলে কী হবে, রিনেম হবে। আর আপনি যদি কোনো ডকুমেন্ট ডিলিট করতে চান, সেম রাইট ক্লিক করে এখানে শো মোর অপশন অথবা ডিলিট, এই ডিলিট দিলে কিন্তু একেবারে ডিলিট হয়ে যাবে। সেম মনে করেন আমি এটা ডিলিট করতে চাচ্ছি, রাইট ক্লিক করে শো মোর অপশন, তারপর হচ্ছে ডিলিট, এই ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। আবার ডিলিট করে দিলে কিন্তু এটা রিসাইকেল বিনে জমা হবে। আমাদের কম্পিউটার হচ্ছে একটা কী থাকে, রিসাইকেল বিন, মানে যে কোনো ডকুমেন্ট আপনি ডিলিট করে দিলে এটা মূলত রিসাইকেল বিনে এসে জমা হয়। মোবাইলে যেমন কোনো ছবি ডিলিট করলে রিসাইকেল বিন থেকে আবার রিকভার করা যায়, ওই সেম বিষয়টা এখানে আছে। রিসাইকেল করলে আনমোড করেন, কোনো প্রশ্ন স্যার আনমোড করেন, মোড করেন, মোড করেন, দেখেন কি হলো। আচ্ছা
এই রিসাইকেল বিনে ঢুকে এখানে আমার যে ডিলিট করছে ফাইলগুলো রিসেন্টলি এগুলো দেখা যাবে। এগুলো মূলত এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে রিস্টোর করা যায়। রিস্টোর করলে আগে যেখানে ছিল ওখানে চলে যাবে, আর একেবারে যে ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এই ডিলিটটা দিলে রিসাইকেল বিনে একেবারেই ডিলিট হয়ে যাবে, এটা আপনি কখনোই রিকভার করতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। তো একটা ফাইলের উপর রাইট ক্লিক করলে শো মোর অপশনে গেলে এই বিষয়গুলো দেখা যায়। তারপর এটাকে আপনি কাট করতে পারেন, কপি করতে পারেন। ওকে, এটা কপি লিঙ্ক করে আরেকজনকে শেয়ার করতে পারেন। এইটা আবার সেন্ড করতে পারেন, ব্লুটুথে সেন্ড করতে পারেন, ডেস্কটপ ফাইলে পাঠাতে পারেন, ডকুমেন্টে পাঠাতে পারেন। এটা হচ্ছে বিষয়। তো কপি বলতে এখানে বোঝাচ্ছে, যেমন আমি অল ডকুমেন্টে যদি ঢুকি, এই যে ক্লাস XYZ, এটা আমি চাচ্ছি দিস পিসির ভিতরে একটা ড্রাইভে নিয়ে যেতে। কীভাবে করব? রাইট ক্লিক করে এখানে কপি আছে বা কার্ড আছে। কপি আর কার্ড কেন দিই বা কখন দিব এটা তো আমরা জানি। তো আমি হচ্ছে কপি দিলাম, তারপর হচ্ছে ভিতরে যে কোনো ড্রাইভে যাব যেখানে আমি রাখবো। মনে করেন এখানে এখানে ঢুকে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট দিলে ফাইলটা হচ্ছে এখানে ট্রান্সফার হয়ে যাবে। সেমভাবে মনে করেন একটা পিকচার আমি ওই ড্রাইভে নিয়ে যাব, কি করতে হবে? এভাবে রাইট ক্লিক করে কপি করতে হবে, কপি করে তারপরে এই ফোল্ডারে আসবেন, এরপর রাইট ক্লিক করে পেস্ট। এভাবে পেস্ট করলে কিন্তু ছবিটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের কাজ। প্রথমে আপনাদেরকে শিখাইছি কীভাবে ফোল্ডার বানাইতে হবে, তারপর হচ্ছে কীভাবে ফাইল ভিউ হতে হবে, অ্যান্ড দেন আফটার হচ্ছে ফাইলে রাইট ক্লিক করলে যে সেটিংগুলো আমরা করতে পারি। এটা হচ্ছে বিষয়। সেম। তো একটা ছবি হচ্ছে ওয়ালপেপারে কীভাবে আনবেন দেখেন আপনারা। আমরা যদি ডাউনলোড করি একটা ছবি, যেমন এই ছবিটা, ওকে, বা মনে করেন এই ছবিটা, এটা এখন আমি ওয়ালপেপারে দিব, মানে হচ্ছে আমার এই যে ডেস্কটপ ফাইল আছে না, এখানে দিব। কেমনে দিব? এটার জন্য হচ্ছে আমার ছবির উপর রাইট ক্লিক করতে হবে, তারপর শো মোর অপশন, তারপরে পিন টু টাস্কবার বা পিন টু টাস্কবার না, সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটা হচ্ছে কি চলে আসবে। তো যে কোনো ছবি হচ্ছে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ওটার উপর যদি রাইট ক্লিক করেন এভাবে, তারপরে সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থাকবে ওখানে সেট আপ হয়ে যাবে। এভাবে হচ্ছে একটা ছবি ওয়ালপেপারে অ্যাড করতে হয়। তো এরপর আপনাদেরকে দেখাইলাম কি কীভাবে হচ্ছে ওয়ালপেপার চেঞ্জ করতে হয়। আচ্ছা, সেম কাজটা কিন্তু আপনি আবার এখানেও করতে পারেন। এই যে এগুলা আমি চাইলে আইকনগুলোকে বড় করে দেখতে পারি কি, আপনি রাইট ক্লিক, ভিউ, লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। আর অটো অ্যারেঞ্জ আইকন দিলে আপনার যে আইকনগুলো থাকবে এগুলো হচ্ছে সিরিয়াল বাই আসবে। যেমন এই যে ফাইলটা আমি চাইলে এদিকে নিয়ে আসতে পারি, এটা চাইলে আমি এদিকে নিয়ে আসতে পারি, এটা চাইলে এদিকে নিয়ে আসতে পারি। এগুলো মানে এখন র্যান্ডম না, বিভিন্ন মানে কানে ধরে যেখানে মন চায় সেখানে নিয়ে যেতে পারতেছি। তো এটা হচ্ছে রাইট ক্লিক করবো আর ভিউতে এসে অটো অ্যারেঞ্জ আইকন অফ করে দিলে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন। এটাকে এভাবে টেনে নিয়ে আসলেও আসবে না। তো আপনারা হচ্ছে সবসময় এগুলো গুছাই রাখবেন। ওকে, এভাবে ভিউতে এসে অটো অ্যারেঞ্জ আইকন এটা অন করে রাখবেন। তারপর হচ্ছে আমরা টাস্ক বার সেটিং করতে পারি। এই যে আমার এখানে ওয়ার্ড, এক্সেল, গুগল মিটার আইকন, ওবিএস স্টুডিও, জুম, এই যে সফটওয়্যারগুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে আমার নিয়মিত দরকার হয়। তো স্টার্ট মেনুতে ক্লিক করলে আপনারা কি করবেন? অলে ক্লিক করলে এখানে কতগুলো সফটওয়্যার দেখতে পাবেন যেগুলো হচ্ছে আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। তো এখানে নর্মালি মনে করেন ক্যামেরা, এই ক্যামেরাটা আমার প্রতিদিন দরকার হয়, এটা আমি চাইলে এখানে টাস্ক বারে পিন করে রাখতে পারি। এটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে মোর অপশনে গিয়ে পিন টু টাস্ক বার, পিন টু টাস্ক বার, এই টাস্ক বারে ক্লিক করলে আমার এখানে চলে আসবে। তো প্রতিদিন হচ্ছে আমি এখানে ক্লিক করে এটা শর্টকাটে ওপেন করতে পারবো। যেমন মনে করেন ফিগমা, এই সফটওয়্যারটা আমি এখানে পিন করে রাখবো, রাইট ক্লিক করব, মোড়ে যাব, পিন টু টাস্ক বার, তাহলে এটা টাস্ক বারে পিন হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। আর আমার এখানে কি কি সফটওয়্যার ইনস্টল করছি এটা কেমনে দেখবো? স্টার্ট মেনুতে ক্লিক করে, এই যে এটা হচ্ছে স্টার্ট মেনু, এখানে ক্লিক করে অলে গিয়ে তারপর আমার সফটওয়্যার এখানে অ্যাসেন্ডিং আকারে দেখা যাবে। এতে যেগুলো আছে, বিতে যেগুলো আছে, এগুলো এখানে সিরিয়াল বাই দেখা যাবে। তো এটা হচ্ছে বিষয়। তারপর আরেকটা বিষয় ভাই বলেন। ভাই বলতেছি আমার ওই ল্যাপটপে মানে ইমেইলের আইকনটা মানে আসতেছে না, এটা ভাই আনার কোনো উপায় নাই, মানে একটু যদি হেল্প করতে না। ইমেলের আইকন মানে ইমেইলটা মানে গুগল ক্রোমে দেখাচ্ছে, ইমেল যদি সার্চ বারে ক্লিক করে আমি সার্চ করি তাহলে আসতেছে, বাট আইকনটা দেখাচ্ছে না। আইকনটা আমি টাস্ক বারে আনতে চাইতেছি, পারতেছি না। ওকে, একটু পর। ভাই আমি একটা প্রশ্ন করব, হ্যাঁ বলেন। একটু শুনেন। আমি তো প্রত্যেকটি ক্লাসে করছি, জি
তো আজকে লিঙ্কটা পরে পেলাম কেন বুঝতে পারলাম না। আমি 47-এ পাইছি লিঙ্কটা, আমি তো অপেক্ষায় আছি আর কি 9:25 থেকে। আমি তো 9:25-এ দিছি লিঙ্কটা। আমি তা তো আমি বললাম তো আপনার এখানে পেলাম তো না। ইন্টারনেট সমস্যা হতে পারে। ও, তাইলে আমি আমি কিন্তু এই 7টা 8টা ক্লাস করছি, মানে আজকে নিয়ে আর কি। তো আজকে আমি অপেক্ষায় আছি, আমি তো পাচ্ছি না, তারপরে লিখছি, লেখার পরে দিচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। আহ, এখন হচ্ছে আমার এই যে দিস পিসিটা, এটা হচ্ছে আমার পুরো কম্পিউটারের লোকেশনটা দেখা যায় আর কি। তারপর হচ্ছে এটার উপর রাইট ক্লিক করবেন আপনারা, মাউসের রাইট বাটন চাপ দিয়ে এই যে শো মোর অপশন, এটা এটা কিন্তু আপনারা যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের এখানে এভাবে নাও আসতে পারে। তো আপনারা হচ্ছে প্রপার্টিসটা খুঁজে নেবেন। তো শো মোর অপশনে গিয়ে প্রপার্টিসে ক্লিক করলে আপনাদের কম্পিউটারে কত জিবি র্যাম, কত জিবি প্রসেসর, কত জিবি গ্রাফিক্স কার্ড, এই বিষয়গুলো দেখা যায়। যেমন আমার কম্পিউটারে দেখেন আমার স্টোরেজ হচ্ছে 238 জিবি, আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে 128 জিবি, তারপর হচ্ছে আমার এখানে মেমোরি কার্ড আছে হচ্ছে 8 জিবি, এবং আমার প্রসেসরটা হচ্ছে কোর i5 8 জেনারেশন। এরপর আমার ডিভাইসের নাম হচ্ছে ইরফান আহমেদ, আমার প্রসেসর দেওয়া আছে, এবং আমি এটা উইন্ডোজ 11 প্রো ইউজ করি, এবং এটার ভার্সন হচ্ছে এটা। এখন এটা কখন ইউজ করছি, আমি কখন ইনস্টল করছি, এই বিষয়গুলো হচ্ছে এখানে দেখা যায়। তো আপনারাও এভাবে হচ্ছে আপনাদের নিজেদের কম্পিউটারের কনফিগারেশনগুলো দেখতে পারেন, বা মনে করেন একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার নিলে বা নতুন একটা কম্পিউটার নিলে ওই কম্পিউটারে কী কী বিষয় ইনস্টল করা আছে এইটা দেখবেন হচ্ছে দিস পিসিতে রাইট ক্লিক করে শো মোর অপশনে গিয়ে প্রপার্টিসে এইখানে এখানে হচ্ছে দেখা যাবে এভাবে। এটা হচ্ছে বিষয়। ভাই, এখন একটা প্রশ্ন ছিল। বলেন। ওই যে ডিস পিসিটা আছে, আমার ল্যাপটপ থেকে একবার ডিস পিসিটা যে কোনো ভাবে ডিলিট হয়ে গেছে, এরকম হয়েছিল, আমি পাইনি। কিন্তু পরে যে কোনো একজনকে দিয়ে ওইটা আবার আনাইছি, কিন্তু এটা শর্টকাট হিসেবে আসছে। শুনেন ডাইরেক্ট এরকম ডিস শুনেন শুনেন পিসিটা আসবে? বুঝতে পারছি আমি, শুনেন। এই যে রাইট ক্লিক করে শো মোর অপশন, জি। পার্সোনালাইজ, হ্যাঁ। ওয়েট করেন। এখানে হচ্ছে টিমস আছে না, এই যে টিমস, এখানে যাবেন ডেস্কটপ আইকন সেটিংস। এখানে হচ্ছে আমাদের কম্পিউটারে ডিফল্ট ভাবে যে আইকনগুলো থাকে না, এগুলো দেখা যায়। জি। যেমন দিস পিসি, এখানে যে দিস পিসি কম্পিউটার, এটা এটা ক্লিক করে অ্যাপ্লাই দিলে আমার দিস পিসি যেটা আইকন আছে এটা কিন্তু হারিয়ে যাবে, মানে এখানে পাবেন না এটা। তো এভাবে আচ্ছা। মূলত ডিলিট হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনারা এখান থেকে শুরু করে দিবেন। এখন কম্পিউটারে অন করে যদি আমি এবার অ্যাপ্লাই দিই, আবার কিন্তু এটা চলে আসবে এটা। তো সেমভাবে রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, ইউজার ফাইল, নেটওয়ার্ক হচ্ছে এভাবে হাইড অ্যান্ড শুরু করে। তো এই যে দেখেন দিস পিসি, ইরফান আহমেদ, নেটওয়ার্ক, রিসাইকেল বিন আর কন্ট্রোল প্যানেল, এইগুলো হচ্ছে কম্পিউটার ডিফল্ট, মানে কম্পিউটারের জন্মগতভাবে থাকে, এগুলো অবশ্যই লাগে। তো আপনার কখনো যদি এরকম আইকনগুলো হাইড হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, আপনি এখান থেকে আবার কি করতে পারেন, আইকনগুলো মার্ক করে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, চলে আসবে। ওকে, আচ্ছা, ধন্যবাদ। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে কম্পিউটারটা সেটিং করব। ঠিক আছে, কম্পিউটার সেটিং করতে গেলে এই যে এখানে আমার স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুতে যাবেন, এখানে সেটিংস দেওয়া আছে। যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের এখানে হয়তো এইভাবে নাও আসতে পারে, বাট একটু চার্জ করে নেবেন। এখানে যে চার্জ বার আছে না, এখানে চার্জ করলেই হবে। মানে পুরো কম্পিউটারে যতগুলো ফাইল আছে, যতগুলো ডকুমেন্ট আছে, যতগুলো সেটিংস আছে, জাস্ট চার্জ করবেন, আপনার এখানে কিন্তু চলে আসবে। মানে আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে না ফেলেও। তো এটা দেখাই, স্টার্ট মেনুতে যাবেন, এখানে সেটিংস আইকন, এটা তো অবশ্যই জানেন। এখানে যাবেন, এখানে যে অপশনগুলো দেখেন, প্রথম হচ্ছে হোম মেনু, এটা মূলত আমার কম্পিউটারের ডিসপ্লে কত, আমার সাউন্ড, আমার পিকচার, তারপর হচ্ছে কীভাবে ব্লুটুথ কানেক্ট করবো, এই ধরনের বিষয়গুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। এখন আমার এখানে ওয়াইফাই কানেক্ট করা আছে হচ্ছে মেম্বার বাড়ি, এবং আমার উইন্ডোজ আপডেট দিয়েছিলাম 10 ঘন্টা আগে। তারপর আপনি এখান থেকে এই পাশে আসেন, আমার ইমেল এখানে লগ ইন করা আছে। তারপর আপনি সিস্টেম সেটিং করতে পারেন, ডিসপ্লে চেঞ্জ করতে পারেন, সাউন্ড ঠিক থাকলে, ঠিক না থাকলে এখান থেকে চেঞ্জ করবেন, নোটিফিকেশন অন অফ করতে পারেন, স্টোরেজ ডিভাইস চেক করতে পারেন, এখানে আরও বিভিন্ন বিষয় আছে। তারপর হচ্ছে কম্পিউটারের সাথে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস কানেক্ট করতে পারেন, যেমন আমার এখানে ওয়্যারলেস এগুলো কানেক্ট করা ছিল এটা। তারপর হচ্ছে আপনার প্রিন্টার অ্যান্ড স্ক্যানার এখান থেকে কানেক্ট করতে পারেন। তারপর মোবাইল অ্যান্ড ডিভাইস কী কী কানেক্ট করা আছে, ক্যামেরা তো বুঝেনি, তারপর মাউস কয়টা কানেক্ট করা আছে, ইউএসবি কী কী কানেক্ট করা আছে, দেন আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, আপনার ইন্টারনেট কোনো সমস্যা হলে এখান থেকে কানেক্ট করতে পারেন, ডিসকানেক্ট করতে পারেন। যেমন আমার ইন্টারনেটের স্পিড কত এখানে দেখা যাচ্ছে, ওকে, আমি কত জিবি পর্যন্ত ইউজ করছি লাস্ট 30 দিনে, এবং আমার এখানে কোনো বিপিএন কানেক্ট করা আছে কিনা, এগুলো হচ্ছে এখান থেকে দেখা যায়। তারপর এয়ারপ্লেন মোডও দিতে পারি। এরপর পার্সোনালাইজেশন করতে পারি। পার্সোনালাইজেশন হচ্ছে ওই যে ওয়ালপেপার দিতে পারি, আমার হচ্ছে চারপাশে যে বর্ডারটা থাকে না, এটার কালার চেঞ্জ করতে পারবো, টিমসের আইকন চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো এখান থেকে করে।
আবার টাস্ক ভাইয়া আমার আমার একটু কোয়ারি ছিল ভাইয়া, একটু এখানে বলেন। এই যে আমি যে ল্যাপটপ থেকে কানেক্ট হয়েছি, এটা ওই যে আপনার ব্লুটুথ কানেকশন দিয়ে আমার আপনার ব্লুটুথ ওই যে এগুলো হেডফোন দিয়ে শুনতেছিলাম। এখন আমার ব্লুটুথ হেডফোনেও কথা আসতেছে না, এবং এটা যদি আমি ডিসকানেক্ট করি তাহলে আবার মানে ল্যাপটপ থেকে কথাও বলা যায় না। যেমন আমি ওইখানে গিয়ে যে মিউট আনমিউট এটাও আবার করতে পারি না, এটা আবার কোথায় কি কি করলো আমি এটা বুঝতে পারতেছি না। শুনেন, একটু হেল্প করা আপনার যায়? হচ্ছে ভাইয়া, জি। আপনার হেডফোন ঠিক আছে কিনা এটা চেক করবেন আগে। সেকেন্ড কাজ হচ্ছে আপনার হেডফোন ঠিক আছে, জি জি হেডফোনটা ঠিক আছে, তাইলে ব্লুটুথের যে আপনি এটা একটা কাজ ওটা করেন, আপনার এই যে ব্লুটুথ ডিভাইসটা না, আপনার জি কম্পিউটার জি অনুযায়ী এই ব্লুটুথ ডিভাইসটা হচ্ছে আলাদা ড্রাইভার অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। বুঝতে না পারছেন কি বলছি? ওইটা কানেকশন আছে বুঝছেন, এটা এটা কানেক্ট করলে যখন আমি ব্লুটুথের যে ওটা আপনার কি বলে এই হেডফোনটা এটা যদি আমি কানেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই যে এখন কথা বলতেছি যেটা আপনি শুনতেছেন, এটা যদি ডিসকানেক্ট করে চলি তাইলে আর আপনার সাথে কথা বলা যাচ্ছে না, বা আমি শুধু শুনতে পারি কিন্তু আপনি আমার কথা শুনবেন না, মানে এটা মানে আনমিউট হয় না। ও আচ্ছা। আহ, মানে এটা কানেক্ট করে কি আনমোড করলে কথা শোনেন না, তাই তো? না না, আমি শুনতে পাই, বাট আমি যদি ব্লুটুথটা আপনি যদি বলেন এগুলো ডিসকানেক্ট করে শুনতে পাবো ফেলি, না, তাই তো? না না আমি যদি ডিসকানেক্ট করে ফেলি ব্লুটুথটা বুঝছেন, ডিসকানেক্ট তাহলে করলে পাবে আপনার কেন কথা আর? ডিসকানেক্ট করলে পাবে কেন? ডিসকানেক্ট মানে তো কানেক্ট হবে না আর। না, ডিসকানেক্ট যদি আমি করি একটু বলতেছি তাহলে না হলে বুঝবেন না, প্রবলেমটা মনে হচ্ছে একটু পিসিবিআর প্রবলেম। আচ্ছা মানে বলেন। আমি যদি এটা ছাড়া আপনার কথা শুনতেছিলাম শুধু, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওই যে আমি মিউট আপডেট করতে পারি না, ওইটা জাস্ট একদম হ্যাং হয়ে আছে মিউটের ইয়েটা, বুঝছেন। যখন এটা কানেক্ট করছি তখন এটা মিউট আনমিউট করা যায়, কিন্তু হেডফোনে আর কথা শুনি না, এটা যে স্পিকারেই আসতেছে, কি ল্যাপটপের স্পিকারেই কথা আসতেছে। আচ্ছা, তাহলে আপনি আপনার ওই ল্যাপটপ বা ডেস্কটপের যে মডেলটা, ওই জি মডেল জি অনুযায়ী হচ্ছে অনলাইন থেকে একটা ব্লুটুথ ড্রাইভার ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ, অ্যাপসের কাজ দেখেন। আমি যেটা বলছি এটা করলে হবে। এরপর অ্যাপসের কাজ দেখেন। আচ্ছা এটা মূলত আমি আমার কম্পিউটারে কি কি অ্যাপস ডাউনলোড করছি বা কি কি ইনস্টল করছি এবং কি কি অ্যাডভান্স অ্যাপ বা যেগুলো ডিফল্টভাবে সেট আপ করা আছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ইনস্টলড অ্যাপস, কি কি অ্যাপস আমি এখানে ইনস্টল করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যানিডেক্স, এই সফটওয়্যারগুলো হচ্ছে আমি এখানে কি করি, ইউজ করি। তো আপনাদের কম্পিউটারে কি কি অ্যাপস আছে এগুলো হচ্ছে অ্যাপস থেকে দেখতে পারেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, মাইক্রোসফটে আমার অ্যাকাউন্ট যেটা আছে এটা মূলত ডিটেলস এখানে দেখা যায়। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে অ্যাকাউন্টে গিয়ে সাইন ইন অপশন থেকে আপনারা একটা কম্পিউটারের পাসওয়ার্ড দিতে পারেন। ওই যে কম্পিউটার ওপেন হওয়ার সময় একটা পাসওয়ার্ড থাকে না, এই পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে দেওয়া যায়। আমি আবার দেখাচ্ছি, অ্যাকাউন্টে আসবেন, তারপর হচ্ছে সাইন ইন অপশন, এখানে সাইন ইন অপশন এখান থেকে দেখা যাবে। আপনি চাইলে ফেসিয়াল রিকগনাইজ মানে ফেসের যে পাসওয়ার্ডটা ওটা দিতে পারেন। আপনার কম্পিউটারে যদি ফিঙ্গারপ্রিন্ট ইনস্টল করা থাকে ওই ফিঙ্গারপ্রিন্টের পাসওয়ার্ডটা দিতে পারেন। অ্যান্ড ইন দ্য মিন টাইমে গিয়ে সিকিউরিটি কিও দিতে পারেন। এগুলো অ্যাপ্লাই করলে মূলত পাসওয়ার্ড হয়ে যায়। তারপর আরেকটা বিষয় এখানে দেখতে পেলাম, এটা হচ্ছে ছবি চেঞ্জ করা যাবে। উইন্ডোজ ওপেন হওয়ার সময় আমার এখানে হচ্ছে আমার এই ছবিটা দেখা যায়। আপনি চাইলে উইন্ডোজ ওপেন করার সময় আপনার ছবিও অ্যাড করতে পারেন। এটা মূলত এই যে ইউর ইনফরমেশন আছে না, এখান থেকে চেঞ্জ করে এখানে 6000 ফাইল থেকে ব্রাউজে গিয়ে একটা ছবি সিলেক্ট করে দিলে আমার এই ইরফান আহমেদ নামে যে ফাইলটা আছে এখানে চেঞ্জ হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আপনি কম্পিউটার শাটডাউন দিয়ে আবার ওপেন করবেন তখন ওই পাসওয়ার্ডের আগে আপনার নাম এবং ছবিটা দেখা যাবে। এটা হচ্ছে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট। এটা হচ্ছে বিষয়। এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারেন, আপনার ডেট অ্যান্ড টাইম ক্লিক চেঞ্জ করা যায়, আপনার কম্পিউটারে কী কী ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে এটা দেখা যায়। ওকে, মানে আপনি যদি বাংলা টাইপিং করতে চান তাহলে আপনার বাংলা ইনস্টল করতে হবে, ইংলিশ করতে গেলে ইংলিশ দরকার হয়। এটা হচ্ছে বিষয়। তারপর গেমিং কোনো কানেকশন থাকলে ওটাকে গেম অ্যাড করতে পারেন। অ্যাক্সেসিবিলিটি, তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ওকে, আপনার কম্পিউটার প্রাইভেসি এবং সিকিউরিটি এখান থেকে মেনটেন করতে পারেন। মানে লোকেশন অফ করে রাখতে পারেন, ক্যামেরা অন করতে পারেন, মাইক্রোফোন অন করতে পারেন, নোটিফিকেশন অফ করতে পারেন, অন করতে পারেন। এই ধরনের যাবতীয় সেটিংগুলো হচ্ছে এখান থেকে করে। এই যে আপনার আমার ল্যাপটপে হচ্ছে কল দেওয়া যায়, আপনাদের ল্যাপটপে পারে কিনা জানি না। তো ওই কলটাও সেটিং করতে পারেন এখানে। এখানে ঢুকে বিভিন্ন সেটিংস আছে, মানে আমাকে কে কে কল দিতে পারবে ল্যাপটপে, কে কে
আমার হচ্ছে ফোন কল বা নাম্বার পাবে, এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে সেটিং করা যায়। অ্যান্ড ইন দ্য মিন টাইমে গিয়ে উইন্ডোজ আপডেট দিবেন একটা, মানে উইন্ডোজ 11 হচ্ছে প্রতি কিছুদিন পর পর হচ্ছে আপডেট আসতে থাকে, আপডেট ফিচার্স পাওয়া যায়। তো এগুলোর জন্য হচ্ছে আপনারা স্যাক পর আপডেট দিয়ে রাখবেন। আর কিছুক্ষণ আগে যে আপনারা একজন ব্লুটুথের সমস্যা বলছেন না, উনি হচ্ছে এই কাজটা করবেন, উইন্ডোজ আপডেটে গিয়ে এই চেক ফর আপডেট দিবেন, হয়তো আপডেট দিলে হয়ে যাবে, নাহলে একটা ড্রাইভার ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার সেটিং, মানে পুরো কন্ট্রোলটা হচ্ছে এখান থেকে করে। এটা কোথায়, স্টার্ট মেনুতে এসে সেটিংস, এখানে সেটিংসে গেলে আপনি এখানে সুন্দর করে ফোল্ডারিং অবস্থায় পাবেন, সিস্টেম, ব্লুটুথ ডিভাইস, নেটওয়ার্ক, ইন্টারনেট, তো সব অপশন হচ্ছে এখানে পাওয়া যায়। এটা হচ্ছে বিষয়। দেখেন, কথা শুনেন কিভাবে সফটওয়্যার হচ্ছে ইনস্টল করবেন, কিভাবে হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করবেন। তো আমাদের হচ্ছে যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি বা যে অ্যাপসগুলো ইউজ করে থাকি, এগুলো হচ্ছে দুই ধরনের অ্যাপস। একটা হচ্ছে মোবাইল বেস, আর একটা হচ্ছে কম্পিউটার বেস। এটা কার? আচ্ছা, তো দুই ধরনের হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করা হয়, একটা হচ্ছে কম্পিউটার বেস আর একটা হচ্ছে মোবাইল বেস। তো মোবাইলে যে সফটওয়্যারগুলো, এগুলো মূলত আমরা নর্মালি হচ্ছে কি ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই অ্যাপগুলো চিনে থাকে। এগুলো হচ্ছে আপনি ইজিলি মোবাইলের যে অ্যাপগুলো থাকে এগুলো এখানে ডাউনলোড করতে পারবেন। কোথায় থেকে? মোবাইলে যেমন প্লে স্টোর থাকে বা অ্যাপস স্টোর থাকে, এগুলো এখানে ডাউনলোড করতে গেলে আপনাকে মাইক্রোসফট স্টোর চার্জ দিতে হবে। মাইক্রোসফট স্টোর, এই যে মাইক্রোসফট স্টোর, এটা চার্জ দিলে মোবাইলে যে প্লে স্টোর যেভাবে কাজ করে এখানে সেমভাবে কাজ করবে। তবে এখানে মোবাইল বেস অনুযায়ী সফটওয়্যার পাবেন আপনি, মানে মোবাইলে যে সফটওয়্যারগুলো প্লে স্টোরে পাওয়া যায় ওগুলো এখানে পাবেন, মোবাইল বেস যে সফটওয়্যারগুলো। যেমন আমি এখান থেকে ফেসবুক ইনস্টল করতে পারি, টেলিগ্রাম ইনস্টল করতে পারি, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি, তারপর ক্যাপকাট ইউজ করতে পারি একদম ফ্রিতে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করতে পারি। তো এটা হচ্ছে মাইক্রোসফট এডস, মানে আমাদের মোবাইলে যে প্লে স্টোর বা অ্যাপস স্টোর থাকে যেখান থেকে আমরা অ্যাপসগুলো ডাউনলোড করি, এখানে হচ্ছে কম্পিউটারে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হয় বা অ্যাপসগুলো ডাউনলোড করতে হয় স্টার্ট মেনুয়ে মাইক্রোসফট এডস থেকে বা মাইক্রোসফট স্টোর থেকে। এখানে এখানে আপনার যে সফটওয়্যারটা লাগবে জাস্ট সার্চ করবেন, চলে আসবে এটা। আর কম্পিউটার বেস সফটওয়্যার ডাউনলোড করতে গেলে, যেমন কম্পিউটার বেস সফটওয়্যার বলতে আমি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলকে বোঝাচ্ছি। এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু আপনি ফ্রিতে প্লে স্টোর বা অ্যাপস স্টোর বা মাইক্রোসফট স্টোরে পাবেন না। এগুলো ডাউনলোড করতে গেলে আপনার তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো থাকে ওখান থেকে ডাউনলোড করতে হবে, কারণ এগুলো হচ্ছে এক নম্বরে কম্পিউটার বেস সফটওয়্যার, সেকেন্ড হচ্ছে এটা পেড সফটওয়্যার, মানে টাকা দিয়ে আপনাকে ইউজ করতে হবে। তো মোবাইলে যে সফটওয়্যারগুলো পান বা অ্যাপ্লিকেশনগুলো পান এগুলো হচ্ছে নর্মালি আপনি মাইক্রোসফট এডস স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এর বাইরে গিয়ে আপনার যদি কম্পিউটার বেস কোনো সফটওয়্যার দরকার হয়, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা এনিডেক্স, ব্রেভ, এই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে গেলে আপনাকে গুগল ক্রোম বা যে কোনো একটা সার্চ ইঞ্জিন ইউজ করে ডাউনলোড করে নিতে হবে। তো এটা হচ্ছে বিষয়। এবং এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন, মানে সফটওয়্যার ইনস্টলেশন বা কম্পিউটার পার্সোনালাইজেশন, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলেন। ভাইয়া অনেক সময় আপনার ওয়ালপেপার দিলে সেটা বড় জুম ইন হয়ে আসে যে। আপনি যে ছবিটা ডাউনলোড করছেন ওটা হচ্ছে আপনার মনিটরের সাথে অ্যাডজাস্টেবল না। আপনি হচ্ছে আপনার মনিটর, মানে ধরেন আমার ছবি দিচ্ছি আপনার ছবি সেরকম আর কি, আপনার ছবি আর কি, হ্যাঁ ওই ছবিটা হচ্ছে ওই গুগল ক্রোমে গিয়ে অনেকগুলো রিসাইজার থাকে, আপনার যে মনিটরের স্ক্রিনটা ওটার সাইজ অনুযায়ী হচ্ছে আপনি অ্যাডজাস্টেবল করে নেবেন, তাহলে ফাটবেও না, বড় হবে না, ছোটও হবে না। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ মশাই বলেন। মোবাইল বেস সফটওয়্যার গুলো যদি আমরা কম্পিউটারে চালাতে যাই তাহলে কিভাবে চালাতে হবে, মানে অন্য কোনো কি সফটওয়্যার ইনস্টল করতে হবে না না না, জাস্ট এটা ইনস্টল করলেই ডিফল্ট হবে? ভাবে থাকে, এটা ডিফল্ট ভাবে থাকে। এই যে মাইক্রোসফট স্টোরটা না, এটা কম্পিউটার যখন ইনস্টল জি জি। করবেন তখন ওটুক থাকবে। তো এখানে ঢুকে হচ্ছে আপনি কি করবেন, সফটওয়্যারটা ডাউনলোড করবেন। যেমন ধরেন আমি ডাউনলোড করব ফেসবুক, আপনি এখানে চার্জ করবেন ফেসবুক। আমার ইন্টারনেট হচ্ছে একটু স্লো, বা গেমও ডাউনলোড করতে পারেন যদি গেম খেলেন। তো এখানে হচ্ছে ফেসবুক চার্জ দেব, এই যে ফেসবুক, এখানে ঢুকলে আপনি ফেসবুক ইনস্টল করতে পারেন।
এটা হচ্ছে একদম ইজি ম্যাথড। এই যে গেটে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে চলে আসবে। তারপর আপনি এই যে স্টার্ট মেনুতে আপনাদের অল বলছিলাম না, যেখানে হচ্ছে সব অ্যাপস দেখা যায়, এই যে অ্যাপস, এখানে আপনি পাবেন। তারপর এখান থেকে আপনি এই টাস্ক বারে ক্লিক করে রাখবেন, রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে মোর, তারপর হচ্ছে পিন টু টাস্ক বার, এখানে টাস্ক বারে ক্লিক করলে এই টাস্ক বারে চলে আসবে। তিন ধাপে আর কি, প্রথমে মাইক্রোসফট সোর্স থেকে ডাউনলোড করতে হবে, তারপর টাস্ক বারে ওটা কি করতে হবে, পিন করতে হবে, দেন আপনি ওটা আপনি প্রতিদিন ইউজ করবেন। হ্যাঁ, আর কি সমস্যা? ভাইয়া এখান থেকে আমরা যে মোবাইলে যে অ্যাপ গুলো ইউজ করতে পারি, হ্যাঁ এই মানে সেম টাইপের অ্যাপ গুলো আমরা এখানে ডাউনলোড করে পিসিতে বা ল্যাপটপে ইউজ করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটার ইয়েটা একটু দেখান, আমি এখান থেকে ট্রাই করতেছিলাম। এটা কি ওই যে সেটিংস এ যেতে হয় না? আপনার হচ্ছে আগে সাইন ইন করতে হবে, আপনার জিমেল দিয়ে আগে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে আপনি আচ্ছা ডাউনলোড আচ্ছা। করতে পারবেন। এটা হচ্ছে এই যে সেটিংসে, এখানে বা আপনি এখানে চার্জ Remote দিলে লিখবেন desktop করা আছে। স্টোরি, স্টোরি লিখলেও চলে আসবে, মাইক্রোসফট স্টোরি এখানে লিখলেও চলে আসবে। বুঝে না ও পারলে আপনি স্কুলে চার্জ কি করবেন। আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না পাইছি পাইছি। ও চলে আসছে। বুঝে না পারলে চার্জ করবেন, চলে আসবে। আমি তো একটু সেটিংস থেকে দেখাইছি ধাপে ধাপে, তাই আর কি। বুঝতে পারছি, আ- মাইক্রোসফট স্টোরেজ ফেসবুক একটু আর যেগুলো ফেড সফটওয়্যার বা কম্পিউটার বেস সফটওয়্যার, এগুলো হচ্ছে গুগল ক্রোমে গিয়ে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। আচ্ছা ভাইয়া, গ্যাট দিতে হয় না? হ্যাঁ, গেট দিতে হবে। বলেন উজ্জ্বল ভাই, বলেন। ওই কম্পিউটারের যে অ্যাডমিনিস্ট্রেটর যেটা থাকে না, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, হ্যাঁ। ওইটা আমি যে দোকান থেকে কিনছি, আমার ওটা ওদের অ্যাকাউন্টে রয়েছে, ওইখানে আমারটা কিভাবে দেব ওইটা একটু যদি বলতেন। ও আচ্ছা, অবশ্যই এটা করা যাবে। এটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন। ওয়েট, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন, হ্যালো, কন্ট্রোল হ্যাঁ, প্যানেল, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে যাবেন, এটা চার্জ দিলে আসবে। আমার এখানে হচ্ছে ডিফল্টভাবে পিন করা নেই তাই। তো এখানে হচ্ছে এই যে ইউজার অ্যাকাউন্ট আছে না, ইউজার অ্যাকাউন্ট বা চেঞ্জ অ্যাকাউন্টটায় এখানে যাবেন। তারপর জি এই যে আমার আইকন, এখানে ঢুকবেন, এখানে হয়তো আপনার নাম থাকবে, ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট, জি সরি সরি সরি, চেঞ্জ অ্যাকাউন্টটায়। আচ্ছা, এখান থেকে করা যাবে না, আবার দেখাচ্ছি। এই যে স্টার্ট মেনু ছিল না, এখানে সেটিংসে যাবেন, এখানে জি একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট, জি এই অ্যাকাউন্টে আপনি গেলে ইউর ইনফরমেশন লেখা আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। এই যে মাইক্রোসফট ফর্মটা না, সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট, জি। এখানে ক্লিক করলে আপনার যে জিমেলের নামটা এটা এখানে চলে আসবে। ভাই, ডিজিটাল করা আছে। আচ্ছা, কি বললাম, এই যে এখানে দেখেন, হোমে আসলে এখানে একটা আমার নাম আছে না, ইরফান আহমেদ, এটা রিনেম দিয়ে আপনি নাম চেঞ্জ করতে পারেন। এটা দিলে আপনার যে কম্পিউটারের নামটা ওটা চেঞ্জ হয়ে যাবে। এটা কোথায় দিয়ে করছি, সেটিংসে এসে হোম মেনু থেকে করা যায়। আর আমার এখানে হচ্ছে ডিফল্টভাবে দেওয়া আছে, মানে আমি জিমেল সাইন ইন করছি, আমার জিমেলে যে নামটা এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো এভাবে হচ্ছে নাম চেঞ্জ করবেন বা অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন। আর কারোর কোনো প্রবলেম? আমার একটা কোশ্চেন ছিল ভাই, হ্যাঁ, কোশ্চেন আমার করার একটা সময় প্রশ্ন আছে? ছিল। স্ক্রিন আচ্ছা দেখা আছে। যাচ্ছে না। বলেন, ফাহিম ভাই বলেন। আচ্ছা, পিসিতে আপনার আমি ফোনের হটস্পট দিয়ে পিসিতে নেট চালাবো, সেক্ষেত্রে কি কোনো ডিভাইসের প্রয়োজন হবে না? হটস্পট দিয়ে নেট সেটিংস অন চালাতে করে দিলে? আচ্ছা, কোনো ডিভাইসের দরকার হবে না। এবার জি জিয়াউর রহমান ভাই, আপনার সাউন্ড অফ করেন। জি ভাইয়া, স্যার আমার একটা কোশ্চেন ছিল, অর্থাৎ মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে ক্লাসের ভিডিওগুলো, হ্যাঁ, এগুলো কোন লিংকে আমরা পাবো, কোথায়? মানে এটা আমি ক্লাস শেষে আপনাদের গ্রুপে বলে দিব। আর হাদি ভাই শোনেন, জি বলেন। আপনার আপনার হচ্ছে ডেস্কটপ কম্পিউটার না, হ্যাঁ, ডেস্কটপে হচ্ছে ওয়াইফাই বা হটস্পট দিয়ে চালাতে গেলে একটা ডিভাইস দরকার হয়, যেটাকে হচ্ছে ওয়াইফাই ডোঙ্গল বলে। ওইটা কিনতে হবে, এটা মনে হয় 500 টাকা নিতে পারে। ওয়াইফাই ডোঙ্গল। হ্যাঁ, ওটা দিলে আপনি ল্যাপটপের মতো ওটো
কানেক্ট করতে পারবেন, ওয়াইফাই ডোঙ্গল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন সুমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমার ল্যাপটপে আপনার বাংলা কিবোর্ডটা নাই, এখন এটা আমি কিভাবে ডাউনলোড করব? আমারটা আছে আপনার অব্র। অব্র থাকলেই তো আপনি লিখতে পারবেন, অব্র দিয়েই তো বাংলা লিখে, আর কি করতে হবে? অব্র অব্র কিবোর্ড, ওই যে এর আগে আপনি একটা বলছিলেন যে বিজয় 52। হ্যাঁ হ্যাঁ, তা আপনি বিজয় বায়ান দিয়ে ওটা লিখতে চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, এগুলো হচ্ছে গুগল ক্রোমে আপনি চার্জ করে দেখবেন, যদি না পান আমাকে মেসেজ দিয়ে আমি ইমেইলে আপনাকে দিয়ে দিব। নর্মালি থাকবে না বিজয় 52। আর অব্র কিবোর্ডটা কিন্তু সাপোর্ট করতেছে না। আচ্ছা, বিজয় 52 2020। আচ্ছা, এখানে দেওয়া আছে যে বিজয় 52 2020, এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড করলে হবে। এটা হচ্ছে সফটনিকে, এই যে সফটনিকে আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। স্যার আমার একটা কথা ছিল। ওকে, বলেন। স্যার স্যার আমি ল্যাপটপ থেকে ক্লাসটা করতে যাচ্ছিলাম, তাহলে আমি কিভাবে করব? এই হোয়াটসঅ্যাপ, আমার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে ওই লিংক দিয়ে কিভাবে আমি হোয়াটসঅ্যাপ থেকে ঢুকবো? আচ্ছা, আপনি মেসেঞ্জার থেকে ঢুকছেন নাকি ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ কি? থেকে ঢুকছেন? জি স্যার, হোয়াটসঅ্যাপ থেকে ঢুকছি। তাহলে তাহলে আপনার কি এই হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপটা আমি ল্যাপটপে কানেক্ট করতে চাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি আপনার কথা। দেখেন শুনুন, এই যে স্টার্ট মেনুতে আপনাকে মাইক্রোসফট এডস এর একটা কথা, সরি এডস বলি হচ্ছে, আমি ওই ডিফল্টভাবে ব্রাউজার ইউজ করি তো তাই। এটা হচ্ছে মাইক্রোসফট স্টোর। ওকে, তো মাইক্রোসফট স্টোরে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেবেন। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে ওখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন। লগ ইন করলে আপনি যখন জি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, স্যার তাহলে ও শিট, আচ্ছা এখন শোনা যাচ্ছে, এটা বলে ডিলিট হয়ে গেছিল। জি স্যার। আচ্ছা, এটা আমার মিস্টেক ছিল, বলে আমি অ্যাপস ডিলিট করে দিছি। Share. আচ্ছা স্টপ। আচ্ছা, কিছু মনে করি না সবাই। আচ্ছা দেখেন তো, কি বলছিলাম, প্রথম হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে এখানে আপনার এই যে যেমন আমার নাম্বারটা হচ্ছে এখানে লগ ইন করছি না, এই যে লগ ইন করছি না, এটা এখানে দেখা যাবে। তারপর জি গ্রুপটা, আপনার গ্রুপটা এখানে দেখা যাবে, তখন আপনি লিঙ্কে ক্লিক করলে সরাসরি ক্লাসে জয়েন হতে পারবেন। স্যার। তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে, হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, দেন আপনার হচ্ছে যেটা লিঙ্ক পাবেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে। স্যার আমার তো মোবাইলে এমবি এমবি ব্যবহার করি, তাহলে এটা মোবাইল থেকে কিভাবে ল্যাপটপে কানেক্ট? হটস্পট দিবেন, হটস্পট দিয়ে এই যে এখানে দেখেন, আমার এখানে দেখেন, এই যে আমার আইকন না, এখানে ওয়াইফাই অপশন দেওয়া আছে, এখানে গিয়ে আপনার মোবাইল জি বুঝে কানেক্ট করে দিলে হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে। তার মানে প্রথম আপনি ওয়াইফাই কানেক্ট জি করবেন হচ্ছে এই জায়গা থেকে, তারপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, জি হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন, দেন আপনার হচ্ছে আপনার সব কাজ শেষ। জি ধন্যবাদ। ওকে, আর না পারলে আরেকটা কাজ করতে পারেন, জি স্যার বলুন। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন কিভাবে হাউ টু কানেক্ট ওয়াইফাই অন মাই ল্যাপটপ, এভাবেও বলা যায়, মানে ইউটিউব থেকে একটা ভিডিও দেখতে পারেন, তাহলে ইজি হবে যদি না জি পারেন আর কি। অথবা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিন, আমি বলে দেবো, আমি যদি ফ্রি থাকি। আর কারো কোনো সমস্যা আছে? স্যার মেসেঞ্জার, আমার তো আপনার মেসেঞ্জারটা নাই, কিভাবে বলবো? সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমাকে। জি বলছিলাম স্যার, বলেন রাসেল ভাই, বলেন। ওই জি রাসেল ভাই, মাইক্রোসফটে ওই যে হোম মেনুটা ইয়ে হয়ে গেছে, ওটা স্যার আমি পারি না মানে জায়গায় নিতে, তাহলে একটু দেখা দিলে। তাহলে একটা কাজ করতে হবে, এটা আনইনস্টল করে দিতে হবে, আনইনস্টল করে তারপর আবার ইনস্টল করতে হবে, তাহলে করার কিছু নাই। এটা আনইনস্টল মানে করবেন, দেখেন একটা অ্যাপস, এটা নর্মালি অ্যাপসের উপর রাইট ক্লিক করলে আনইনস্টল অপশন থাকে, এখানে এই যে শো মোর অপশনে ক্লিক করলে এখানে আনইনস্টল অপশন থাকে।
ঠিক আছে, আনইনস্টল না দিয়ে আপনারা কি করবেন, এখানে চার্জ করবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, এই প্যানেলে যাবেন, প্রোগ্রামে যাবেন, তারপর হচ্ছে আনইনস্টল প্রোগ্রাম। আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড না, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসে থাকবে, জি ক্লিক করে আনইনস্টল দিলে আনইনস্টল হয়ে যাবে। দেন আপনারা হচ্ছে ওই অফিসটা আবার ইনস্টল করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। মানে অফিস আনইনস্টল করতে গেলে কন্ট্রোল প্যানেল আসতে হবে আপনাকে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। ওকে, বলেন। জি, আমরা যে এই যে স্ন্যাপিং টুলের মধ্যে রেকর্ডিং যে ভিডিও, ওটা গুগল ড্রাইভে কিভাবে আপলোড দিব? দিতে পারবেন, আমি বলি। আমার গুগল ক্রোম কই, এখানে গুগল ড্রাইভ চার্জ দিবেন, গুগল ড্রাইভ। আচ্ছা, এইখান থেকে চার্জ না করে এখানে অপশন আছে, এই যে 9 ডট অপস, এখানে গিয়ে ড্রাইভ অপশন ওপেন করবেন। এখানে আপনারা চাইলে ফোল্ডার বানিয়ে রাখতে পারেন, এখানে দেখেন নিউতে গিয়ে আগে একটা ফোল্ডার বানাবেন, ফাইল, ফোল্ডার আপলোড, সরি নিউ ফোল্ডার। এখানে একটা নাম দিবেন, মনে করেন ক্লাস রেকর্ডগুলো আপনি কি করবেন, সেভ করবেন, ক্লাস অল, এখানে দিয়ে অল দিবেন। গ্রেট। তাহলে প্রথমে একটা হচ্ছে নিউ ফোল্ডার বানাবেন, তারপর ওখানে অ্যাক্সেস নিয়ে এই যে নিউ অপশন, এখানে দিয়ে যাবেন ফাইল আপলোড, এখানে গিয়ে আপনার যে ভিডিওটা যেখানে রেকর্ড করছেন না, জাস্ট ক্লিক করে ওপেনে দিলে কিন্তু এই যে এখান দিয়ে ফুল দেখাবে, এটা এই যে কর্নারে দেখেন, এটা ফুল দেখালে আপলোড হয়ে যাবে। এবার হচ্ছে গুগল ড্রাইভে একটা ডকুমেন্ট আপলোড করতে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। আর হচ্ছে আরেকজন বলছিল জিমেল হচ্ছে কি করে এখানে আনতে পারে বলছে না, উনি কিভাবে করবেন দেখেন। তাই বুঝলাম ভাই। ওকে, আপনি বলছিলেন, আমি হচ্ছে ভুলে গেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টল করা যাচ্ছে না মনে হয়, যাবে না মনে হয়, দেখি ওয়েট, যাবে না। তো দেখেন, আমি যদি গুগল ড্রাইভে যাই, এখানে কতগুলো গুগলের এক্সটেনশন আছে, মানে আপনি সহজে এটাকে এখানে পিন করে রাখতে পারেন। যেমন আসুক, লোডিং হচ্ছে। আমার এইখানে দেখেন অ্যাড্রেস বার, এটা হচ্ছে অ্যাড্রেস বার, আমি কোন লোকেশনে আছি। এখানে ক্লিক করে ইনস্টল করলে কিন্তু আমার ড্রাইভটা এখানে চলে আসে, এই যে এখন আমি এটা সুন্দর করে পিন করে রাখতে পারি। তো এটা হচ্ছে মূলত গুগল ক্রোমে এক্সটেনশন, এটা ক্লিক করলে ওপেন করা যায়, কিন্তু ইনবক্স বা জিমেইলের জন্য এখানে কোনো এক্সটেনশন এটা আসে না। তো আপনি আরেকটা ওয়ে দেখতে পারেন, এটা হচ্ছে যে মাইক্রোসফট স্টোর বলছে না, এখানে গিয়ে আসে কিনা চেষ্টা করবেন, আসবে, নাইলে থার্ড পার্টি অ্যাপস করে ডাউনলোড করতে হবে। এই যে জিমেল, এই যে মেল, এখানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড করা যাবে। ওকে, এখানে গেটে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এভাবে। আর যদি এই ধরনের টেকনিক থাকতো তাহলে আপনি সহজে নিয়ে আসতে পারতেন। তো এভাবে কিন্তু আরও অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা যায়, যেমন ফেসবুক তো আপনাদেরকে আমি মাইক্রোসফট স্টোর থেকে দেখাইছি না, এটা কিন্তু আরেকটা এক্সটেনশন আছে, মানে কোনো অ্যাপ্লিকেশনে ঢুকলে চার্জ করলে উপরে একটা দেখেন এখানে ইনস্টল অপশন থাকে না, এখান থেকে কিন্তু এটা ইনস্টল করে রাখা যায়, তবে এটা শর্টকাট হিসেবে কাজ করে। তো আপনার জিমেলও যদি এই ধরনের শর্টকাট অপশন বা ইনস্টল অপশন আসে, তাহলে ডাউনলোড করে নেবেন, একেবারে টাস্ক বারে চলে আসবে। আর না হলে মাইক্রোসফট এডসে গিয়ে ডাউনলোড করে নেবেন, ওখানে তো বলে দিলাম এখন। এটা হচ্ছে বিষয়। ভাই এই যে আপনার মাইক্রোসফট স্টোর থেকে যেটা আমরা ডাউনলোড করলাম, এটা কোথায় গিয়ে জমা হচ্ছে, কোথা থেকে পাওয়া যায়? এই যে স্টার্ট মেনু না, এখানে আপনি অলে ক্লিক করলে এখানে পাবেন, সিরিয়াল বাই পাবেন। বলে হ্যাঁ, অলে, বা আপনার আপনারটা কি উইন্ডোজ 10? উইন্ডোজ 10 হলে ক্লিক করে না, এখানে খুঁজে, 11 এখানে উইন্ডোজ 11 ভাই, উইন্ডোজ 7। আমার 11, না 11। আচ্ছা, তাহলে অলে গেলে আপনি পাবেন, এখানে অলে গেলে পাবেন। আর চার্জ করবেন, নাইলে চার্জ দিলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আর কি, সেটা হলো গুগল ক্লাসরুম থেকে আপনার পিপিটি ফাইলটা আমি আসলে ইয়েতে ডাউনলোড করতে পারতেছি না। এটা যদি ডাউনলোড করি, এটা আপনার পিডিএফ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমি কি করতে পারি? গুগল ক্লাসরুমের ফাইল, জি গুগল পিডিএফ ক্লাসরুমের ফাইলটা, তাই তো? জি পিডিএফ ফাইল ডাউনলোড হচ্ছে, তাই তো? আপনার কি ফাইল? না এটা পিডিএফ হয়ে যাচ্ছে, জি ভাই, ওইটা পিপিটি দেয়া আছে তো। হ্যাঁ,
আমি এটা আপনি বা বিভিন্ন কলা কৌশল যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা পিডিএফ হয়ে যাচ্ছে। তো এখন এটা আপনার কোন মেথডে লাগবে বলেন? আমার তো লাগবে পিপিটি, মানে পাওয়ার পয়েন্টে লাগবে আর কি, ও আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশন, তো প্রেজেন্টেশনটা আসলে মানে স্লাইড বুঝতে স্লাইড পারছি গুলি লাগবে বুঝতে আর কি। পারছি। এখন তাহলে আপনি আপনি হচ্ছে অনলাইনে গিয়ে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট স্লাইড কনভার্টার আছে, ওটা দিয়ে কনভার্ট করে নেবেন। গুগল না, কনভার্ট করলে তো ওটা ফিক্স হয়ে গেল, বুঝছেন? ওইখানে তো স্যার স্যার যেভাবে দেখাচ্ছেন, তো এটা তো আর ওই মেথডে আসতেছে না। ও তাইলে ডাউনলোড করার সময় ওই পিডিএফ ফাইল বাদে আর কোনো মোড থাকে না? না, আর কোনো মোড থাকে না। আমি কি শেয়ার করবো আমার স্ক্রিন আপনার সাথে নাকি? স্ক্রিন আপনি এভাবে শেয়ার করেন না, আপনি হচ্ছে আমার ইমেল একটা মেসেজ দেন, আমার আপনার ইমেলে না? আমার ইমেল একটা মেসেজ দেন, আমি দেখব। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন না ভাই, এটা আমি একটু ইয়ে রাখি। gmail.com, আমার ইমেলে একটা মেসেজ দিয়ে রাখেন আপনি। আর বাকিদের আর কোনো সমস্যা আছে কিনা বলেন, আমি ক্লাস ক্লোজ করে দিই। ইমেলে মেসেজ দিলে এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি ইমেল করবো? ইমেলে চ্যাট বক্স আছে না, ইমেলে কিন্তু চ্যাটিং করা যায় মেসেঞ্জারের মতো, ওখান থেকে ইমেল। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন সুমন ভাই। আমি আপনার কেউ যদি আমাকে আপনার ওই কিছু পাঠায় বুঝছেন, তাহলে এটা আপনার পিডিএফ হয়ে আসে। এখন আমি পিডিএফটা ভাঙতে চাই, কিন্তু কিভাবে ভাঙবো এটা? ওইটা গুগল ক্রোমে অনেকগুলো কনভার্টার আছে, তো আপনারা এখানে চার্জ দিবেন পিডিএফ টু, যেখানে কনভার্ট করতে যাচ্ছেন, মনে করেন ওয়ার্ড, তাহলে এখানে গিয়ে কনভার্ট করে নেবেন। আই লাভ পিডিএফ নামে একটা কনভার্টার আছে, এখানে গিয়ে এভাবে পিডিএফটা কনভার্ট করে নেবেন, তাহলে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। সেরকম কোনো অ্যাপস নাই? আর কোনো সমস্যা? ভাই সেরকম অন্য কোনো অ্যাপস নেই যেটা দিয়ে করা যায়? এটাই তো অ্যাপস, আই লাভ পিডিএফ, এটাই তো অ্যাপস। না আমি ডাউনলোড করা, মানে ডাউনলোড করা যায় সেরকম? হ্যাঁ ওইটা ডাউনলোড করতে পারবেন, আপনি চেক করে দেখেন, ডাউনলোড করতে পারবেন। আচ্ছা ভাই। আরো অনেকগুলো আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন। ওই যে আমি মনে করেন যে এক ফাইল থেকে আরেক ফাইলে কিছু ছবি বা নেব, ঠিক আছে? তো আগে মনে করেন উইন্ডোজ 10 এ তো মনে করেন যে নিলে মানে মুভ করে নিয়ে যেতাম, কিন্তু বর্তমানে যে উইন্ডোজ 11 এ নিলে মানে সিলেক্ট করে টাইনে ধরে নেওয়া লাগে না। এটা কিভাবে নিতে হবে শর্টকাট? মানে ওটা একটু দেখেন। শুরুতে দেখাইছি আপনাদের, এই যে এভাবে কোন না একটা ওই যে ঠিক আছে দেখাইছে, মানে এখানে মানে ওইভাবে নিলেই মানে অন্য কোনো মুভ হয়ে আছে, মানে আগে তো মুভ পাইতাম, ঠিক আছে? এটা মুভ পাই না, এই বলতে চাইলাম। কন্ট্রোল সি কন্ট্রোল বি, প্রথমে হচ্ছে কোন একটা ফাইল কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর যেখানে রাখবেন ওখানে গিয়ে কন্ট্রোল বি। আচ্ছা, তারপর আপনি আবার দেখছেন কন্ট্রোল সি এক দিয়ে কাট করলেন না, পরে এবার আরেকবার পেস্ট করলেন। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছে। আর একটা কথা ছিল যে আমি তো মনে করেন যে আগে উইন্ডোজ 10 এ তো কোনো নোটিফিকেশন আইলে ভালো একটা সাউন্ড হইতো, কিন্তু 10 এ মানে 11 এ অতটা সাউন্ড খুবই কম। এটা সাউন্ড কোনো বাড়ানোর কোনো অপশন আছে? সাউন্ডটা এখান থেকে বাড়াই নেবেন, নালে নোটিফিকেশন সাউন্ডটা বাড়াই নেবেন এখান থেকে। মানে আগে মনে করেন যে ওই যে আমার আগে সেই উইন্ডোজ 10 এ থেকে নোটিফিকেশন আইলে ভালো একটা শব্দ হইতো, কিন্তু এটা খুবই কম শোনা যায়। ভাইয়া ইমেল থেকে যে মেসেজ আদান প্রদান করা যায়, এই সাউন্ডটা বাড়াই দিবেন, বলেন আর্জেন্ট। আচ্ছা, ইমেল থেকে যে মেসেজ আদান প্রদান করা যায়, এটা একটু আইকনটা একটু দেখ। ও আচ্ছা, এটা চ্যাট বক্সে যে দেখেন এখানে, এইটা গুগল চ্যাট, এই যে চ্যাট দেখছেন, এটা হচ্ছে ওই আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যেমন আমরা একজন আরেকজনকে মেসেজ দিতে পারি, এটাও সেম ভাবে কাজ করে। গুগল চ্যাট ওপেন করার পরে আছে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে স্টার্ট চ্যাট দিয়ে দিবেন। যেমন আমার মানে আপনারটা দিলেই হবে নাকি? হ্যাঁ এই যে এটা ক্লিক করে স্টার্ট চ্যাটে দিবেন, তারপর এখানে আসবে, তারপর এখানে হাই হ্যালো যা মন চায় সেই মেসেজ পাবেন। ও আচ্ছা, সেই যখন অ্যাক্টিভ হবে তখন আপনারা লাইভ চ্যাট করতে পারেন। এটা হচ্ছে গুগল চ্যাটের কাজ। আচ্ছা, গুগল চ্যাটের কাজ। এখানে আপনি এই যে 9 ক্লিক করলে চ্যাট বক্সটা পাবেন, এই যে চ্যাট, এই যে চ্যাট। বলেন আর কে বলতে চাইলো? ভাই ওই
গুগল মিটে একটা মিটিং অ্যারেঞ্জ করবো, একটু কিভাবে যদি দেখা দিতেন। ও আচ্ছা, গুগল মিটে গুগল মিটে যাবেন, এখানে হচ্ছে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং দিবেন। এই যে নিউতে গিয়ে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এ ক্লিক করলে একটা লিংক আসবে, ওই লিংকটা কপি করে সবাইকে দিয়ে দিলে হবে। ওকে, এটা ওইখানে আপনি ঢুকলে লিংক কপি করতে পারবেন, কপি করে সবাইকে দিয়ে দিলে হবে, তারপর সবাই জয়েন হবে। এখানে ওটা মেয়াদ কতক্ষণ থাকে ভাই? 1 ঘন্টা। ও আচ্ছা, 1 ঘন্টা। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এটা আবার সেটিং করা যায়। এই যে এখানে ভালো অপশন আছে না, হোস্ট কন্ট্রোল, এখানে ক্লিক করে আপনি হচ্ছে ওপেন করে দিবেন, মানে যে কেউ ওই লিংকে ঢুকে ক্লাস করতে পারবে। আর ট্রাস্টেড দিলে আপনি যে জিমেলগুলো দিবেন অ্যাকসেপ্ট করবেন তারাই হচ্ছে ঢুকতে পারবে। তারপর এখানে আরো বিভিন্ন অপশন দেওয়া যায়, এই যে শেয়ার ডায়ারি স্ক্রিন, সিন ডিরেকশন, মাইক্রোফোন, এগুলো হচ্ছে অন অফ করা যায় এই হোস্ট সেটিংস থেকে। এভাবে হচ্ছে গুগল মিট থেকে করে। জুমেও সেম, জুমে আপনি ফ্রিতে করলে 40 মিনিট ক্লাস করাইতে পারবেন, 100 জন কানেক্ট হতে পারবে। আর গুগল মিটে 20 মিনিট বেশি, মানে 1 ঘন্টা ক্লাস করাইতে পারবেন। আর সর্বোচ্চ 100 জন মতো কানেক্ট হতে পারবে। ফেট হলে বাট আচ্ছা, কিন্তু একটু বেশি। কোয়ালিটি ফুল হচ্ছে মানে গুগল মিট নাকি জুম থেকে? জুমই বেস্ট, জুম বেস্ট। আর হচ্ছে ফ্রিতে যদি বলেন তাহলে মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট টিম। ওকে, একটা সফটওয়্যার, ওখানে লাইভ ক্লাস করা যায়। আর নাহলে গুগল ক্লাসরুম ইউজ করবেন। ওকে, আজকে হচ্ছে এগুলো ডিউরেশন কি 1 আওয়ার থেকে বেশি হয়? না না, 1 আওয়ারই 1 আওয়ার থেকে? 1 আওয়ারই হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা এক্সেল করব, আর এই ক্লাসটা হচ্ছে ভালো করে করবেন। এটা অবশ্যই কম্পিউটার ফান্ডামেন্টাল করতে গেলে দরকার হয়।